আল্লাহ পাক আমাদের ঈমান আনার মাপকাঠি বানিয়েছে। কথা বলেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক আমাদের জন্য কি বানিয়েছেন? ঈমানের মাপকাঠি বানিয়েছেন। এবার বলেন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়? আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা কোরআনে হাকিমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। কাফের মুশরিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো সেভাবে মানুষেরা তথা সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন যেভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সাহাবায়ে কেরাম ওয়ালা ঈমান আনতে বলেছেন কাফের মুশরিকদেরকে। তাহলে সাহাবায়ে কেরাম ঈমানের জন্য আমাদের মাপকাঠি হলেন কি হলেন না? জোরে বলেন। বলেন হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন। এই তারার মধ্যে সবচেয়ে বেশি যাদেরকে আনা হয়েছে তারাই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন প্রকৃত মুমিন যে সাহাবায়ে কেরাম, তাদের ফজিলত কি, তাদের মর্তবা কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অসংখ্য পুরস্কার, অসংখ্য মর্তবা, অসংখ্য সম্মান, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মাগফিরাত তথা ক্ষমা। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উত্তম উত্তম রিজিক। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর দ্বারা সাহাবায়ে কেরামের ফজিলত আমরা বুঝতে পেরেছি কি পারি নাই? পেরেছি। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে কি বলেছেন এটুকু আমাদের জানার দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। আমরা বেশিরভাগ মসজিদে দ্বিতীয় খুতবায় জুমার দিনে এই হাদিস কিন্তু নিয়মিত শুনি। দেখেন তো মনে পড়ে কিনা এই শব্দগুলো? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। আমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট হলো আমার যুগের যারা, তারা নবীর যুগের যে ঈমানদার তাদেরকেই বলে সাহাবায়ে কেরাম। তাহলে নবী বলে দিলেন আমার গোটা উম্মতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা তারাই যারা হলো সাহাবায়ে কেরাম। নবী নিজের সাহাবীদের প্রশংসা করেছেন। আমার নবীর প্রত্যেকটা কথা সত্য কিনা জোরে বলেন। হাদিস কিন্তু বুখারী শরীফের হাদিস, মাত্র যেটা বলেছি বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সার্টিফিকেট দিচ্ছেন আমার যুগের যারা ঈমানদার সাহাবী তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, তাদের থেকে উত্তম মানুষ আর হয় না। এখনকার যুগে 250 কোটি মুসলমান পৃথিবীতে, এই সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় সাহাবায়ে কেরাম থেকে সবচেয়ে যাকে নিচে রাখা হবে, কেউ নিচে না, বোঝানোর জন্য বলা সাহাবায়ে কেরামের মধ্যে ফরকে মারাতিব আছে। একদম সবচেয়ে যাকে আমরা সাহাবায়ে কেরাম নবীর হিসাবে যে নিচে, সেই এক সাহাবীকে যদি একদিকে রাখা হয় আর সমস্ত গোটা উম্মতে মুহাম্মাদিকে যদি এক পাল্লা রাখা হয় তো ওই সাহাবীর পাল্লা ভারী হয়ে যায়। কত বড় দামি সাহাবায়ে কেরাম। এই হাদিসের শেষের দিকে আপনারা শোনেন নবীজি বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে। আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে কাকে ভয় করতে বলেছেন নবী? আল্লাহকে ভয় করতে বলেছেন। জবান আছে মন্তব্য করে দিলাম এমন করা যাবে না। নবীজি বলেন আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে মন্তব্য